হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা জিহাইকে দেখি, যার কাছে আজকে একটি নতুন কেস আছে কাপল মিটিং এর জন্য। আর আমরা জানতে পারি এই পার্সন পার্কের বস ছিল। অন্যদিকে আমরা বসকে দেখি যে মনসুকের সাথে ছিল অ্যান্ড তাকে বলছিল, যদি তুমি স্টাডি করতে চাও তাহলে আমার ক্যাফেতে চলে আসবে, এখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, তুমি আরামসে তোমার স্টাডি করতে পারবে। কারণ তার ক্যাফেতে কোনো কাস্টমারই আসে না। আর মনসুক সেখান থেকে চলে যায়, বাট নিজের ফোন নিয়ে যেতে ভুলে যায়। তখনই তার ফোনে মনসুকের মমের মেসেজ আসে, আর যা দেখে বস তার ফোন তুলে নেয়। অ্যান্ড তখনই তার মম মেসেজ করে, যাতে লেখা ছিল, তোমার ড্যাডের কন্ডিশন অনেক বেশি খারাপ অ্যান্ড মরার আগে সে তোমার ওয়াইফকে দেখতে চায়। তখনই মনসুক এসে তার থেকে ফোন নিয়ে নেয় অ্যান্ড দৌড়ে হসপিটালে যায়, যেখানে ড্যাড তাকে বলে, মনসুক আমি তোমাকে কখনোই বলিনি স্টাডি করে টাকা কামাও, আমি শুধু বলেছিলাম একটি সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নাও, বাট তুমি আমার একটা কথা শুনলে তো। তখনই সেখানে বস চলে আসে অ্যান্ড মম ড্যাডের সাথে খুব সুন্দরভাবে কথা বলে, বাট ড্যাড ভাবে হয়তো তিনি মরতে চলেছেন, তাই পলিসি করতে এসেছেন এই লেডি, তাই বলে চলে যাও এখান থেকে, আমাদের কোনো পলিসি লাগবে না। তখনই মনসুক বলে, আরে ড্যাড সে কোনো পলিসি দিতে আসেনি, বরং সে আমার গার্লফ্রেন্ড। যা শুনে তো মম ড্যাড এত বেশি খুশি হয়ে যায়, সেখানে বসে বসে এই বিয়ের ডেট ফিক্স করে দেয়। অন্যদিকে জিহুন আবারও আজ পার্কে সিস্টারকে টিউশন পড়াতে আসে, বাট আজ তো তার মমও তারপর লাইন মারা শুরু করে দেয় অ্যান্ড তাকে বলে, দেখো আমার মেয়েকে তুমি বিয়ে করে নাও যাতে আমার ক্লোজ থাকতে পারো। এখানে তো তার সিস্টার অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ সে তো জানতো যে জিহুন গে অ্যান্ড সে ছেলেদের প্রতি ইন্টারেস্টেড। এরপর সে তাকে রুমে নিয়ে গিয়ে বলে, তুমি ওই রাইটারের সাথে রিলেশনশিপে আছো, এটা আমাকে আগে কেন বলোনি? তার মানে তো এটাই হলো যে তুমি আমার ব্রাদারের সাথে চিট করছো। জিহুন বলে, ওই সব কিছু ফেক, আমরা শুধুমাত্র অ্যাক্টিং করছিলাম। আর সেও তার কথা বিশ্বাস করে নেয়। নেক্সট ডে এডির ফেস রিভিল হয় অ্যান্ড তার ফ্যান ফলোয়ার্স অনেক বেশি ছিল। ইভেন তো তাদের মধ্যে একজন মেনও ছিল যে তার সাথে দেখা করতে এসেছিল। অ্যান্ড যখন সে জানতে পারে এডি সেই রাইটার, সেভাবে সে এত ফেমাস আমার জানা ছিল না। কয়েকদিন আগে তো আমরা তার বাসায় গিয়ে ডিনারও করেছি অ্যান্ড ওখানে পার্কের সিস্টার এসেছিল এডির সাথে দেখা করার জন্য। কিছুক্ষণ পর সেখানে পার্ক অ্যান্ড জিহুন আসে, সকলে অনেক বেশি হ্যাপি ছিল, স্পেশালি এডির ফ্যান্সরা। তখনই পার্কের নজর যায় তার সিস্টারের ওপর যে ফটো তুলছিল। সে ভাবে এখন তো তার স্কুলে থাকার টাইম, সে এখানে কি করছে? আর ফটোগ্রাফার ছিল মেন। পার্ক এসে বলে, তুই আর কাউকে ফটো তুলতে পেলি না, শেষমেশ আমার বোনকে। অ্যাকচুয়ালি মেন জানতো না যে সে তার সিস্টার হয়, আর যেহেতু পার্ক জানতো যে তার ফ্রেন্ডের ক্যারেক্টার কিরকম, তাই সে তাকে এখানে কথা শোনাচ্ছিল অ্যান্ড সিস্টারকে বকা দিয়ে তাড়াতাড়ি করে স্কুলে যেতে বলে অ্যান্ড নয়তো সে মমকে বলে দেবে। তখন সেখানে এডির ওই হিংসুটে ফ্রেন্ড আছে যে জিওনকে দেখে বলে, আরে হ্যান্ডসাম বয় তুমি এখানে, অ্যান্ড তাকে টেনে এডির কাছে নিয়ে যায়। আর দুজনে এখানে ভালোই অ্যাক্টিং করে একে অপরকে বাবু সোনা বলছিল। তখনই ওই হিংসুটে বলে, চলো এবার দুজনে কিস করো, অ্যান্ড ফ্যান্সরাও চেঁচাতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ কিস করো। এডি ভয় পেয়ে যায় অ্যান্ড সেভাবে এবার তো আমাদেরকে কিস করতেই হবে। যখন কি জিওন তো এই সময়ের জন্য একদমই রাজি ছিল না অ্যান্ড সে অনেক বেশি নার্ভাস ছিল। এডি তাকে ধরে লিপ কিস করা শুরু করে, আর যা দেখে তো পার্কের মুখ হা হয়ে যায়, কারণ যতই হোক সে তার গার্লফ্রেন্ড ছিল, সে যেই তাকে কিস করো না কেন জেলাসি তো হবেই। অ্যান্ড ওই হিংসুটে মেয়েও এখানে চুপ হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে তারা ফেক রিলেশনশিপে আছে অ্যান্ড তাদের কিসিং ফটো অনলাইনে অনেক বেশি ট্রেন্ড করে। অন্যদিকে আমরা জিহাইকে দেখি যে মনসুকের খোঁজে বেরিয়েছিল। সে এক জায়গায় যায় যেখানে স্টুডেন্টরা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে আসে। ওনার জানায় তুমি তাকে এখানে নয় এই অ্যাড্রেসে পাবে। এরপর ওনারের বলা অ্যাড্রেসে জিহাই পৌঁছে যায়, যেখানে সেই মনসুককে দেখতে পায়। সে তাকে তেমন কিছু কোয়েশ্চেন করে না, শুধু বলে তুমি কি এখনো বিয়ে করনি, আর যদি না করে থাকো তাহলে প্লিজ তুমি কি তোমার নাম্বার আমাকে দেবে? যা শুনে মনসুক হাসে অ্যান্ড বলে, না আমি এখনো বিয়ে করিনি, এই নাও আমার নাম্বার। অ্যান্ড সেখান থেকে যাওয়ার আগে মনসুককে বলে স্মোক না করতে, তা শরীরের জন্য ক্ষতিকারক। অ্যান্ড তার এই কথা মনসুকের অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে আমরা এদিকে দেখি যে ড্রিঙ্কের ওপর ড্রিঙ্ক করে যাচ্ছিল অ্যান্ড সেখানেই ছিল মেইন, যে তার পেছনে তো পাগল হয়ে গিয়েছিল, সে তাকে গিয়ে খাওয়ার খাওয়ায়। অন্যদিকে পার্ক যখন আসে সে জানতে পারে মম তার ড্যাডকে বাসা থেকে বের করে দিয়েছে, কারণ ড্যাড অনেক টাকাই স্টক মার্কেটে লস করে দিয়েছে। তখন এই পার্কের কাছে ড্যাডের মেসেজ আসে, অ্যাকচুয়ালি ড্যাড কিছু টাকা লুকিয়ে রেখেছিল আর সেটাই পার্ককে নিয়ে যেতে বলছিল। তাই পার্ক ওই টাকা নিয়ে ড্যাডের কাছে যায়। ড্যাড অনেক বেশি ড্রিঙ্ক করছিল। পার্ক বলে কত টাকা লস হয়েছে, ড্যাড বলে অনেক টাকা, অ্যান্ড এখন তিনি বাসায় ফিরতে পারবেন না কারণ মম অনেক বেশি রেগে আছে, তাই আমাকে হোটেলে গিয়েই থাকতে হবে। অন্যদিকে এডি তো ড্রিঙ্ক করে পাগলের মতো বিহেভ করছিল, কখনো হাসছিল কখনো কাঁদছিল, আবার বলছিল আমার ফার্স্ট কিস। চলে গেল একটা সিঙ্গেল মেয়ের জন্য ফার্স্ট কিস কত ইম্পর্টেন্ট হয়। তখনই মিন তাকে কিস করে, তখনই পার্ককে সে দেখতে পায়, যাকে হোটেলের ভিতরে যেতে দেখে এডি অনেক বেশি রেগে
যায় অ্যান্ড ভাবে সে কোথাও মিঞ্জু নামের মেয়েটির সাথে হোটেলে কিছু করতে যাচ্ছে না, তো সে আমার ফ্রেন্ডের সাথে চিট করছে, দেখাচ্ছি মজা তাকে। অন্যদিকে পার্কে দেখি সে ড্যাডের পার্লার ছিল যেখানে মমকে বলে আমি কাটিং এর কাজ শিখতে চাই যাতে কিছু টাকা ইনকাম করতে পারি। অ্যাকচুয়ালি তার কাছে যে ডিগ্রি ছিল তাতে তো মেয়ের আইডি দেওয়া ছিল তার, জানিয়ে সে অন্য কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাইও করতে পারবে না। তার এই আইডিয়া ড্যাডের অনেক বেশি ভালো লাগে অ্যান্ড বলে হ্যাঁ তুমি এই কাজটি শিখতে পারো। তখনই এডির কল আসে তার কাছে, যে তাকে বলে তোর বয়ফ্রেন্ড পার্ক মিঞ্জুর সাথে হোটেলে গিয়েছে নাইট স্পেন্ড করার জন্য। যা শুনে তো জীবন পাগল হয়ে গিয়েছিল অ্যান্ড দৌড়ে তখনই এডির কাছে আসে। কিছুক্ষণ পর পার্ক যখন হোটেল থেকে বাইরে আসে তার তিনজনই তাকে হাতে নাতে ধরে ফেলেছিল অ্যান্ড জিজ্ঞাসা করে মিঞ্জু কোথায়, সে কোথায়, আসতে এত দেরি কেন করছে, ড্রেস পরছে বুঝি। ইভেন তো এডি টাইমিংও সেট করে রেখেছিল অ্যান্ড যা দেখিয়ে বলে তোমরা 1 ঘন্টায় নিজেদের কাজ মিটিয়ে নিলে। পার্ক বলে কি সব ভুলভাল বকছো তুমি, ভেতরে আমার ড্যাড আছে। যা শুনে তারা বলে আচ্ছা তাহলে ভেতরে চলো, আমরা তোমার ড্যাডকে দেখতে চাই। অ্যান্ড সে তাদেরকে নিয়ে ভেতরে যায় আর যখনই ডোর নক করে দেখে একটি লেডি বাইরে আসে। এডি জানতো না মিঞ্জুকে কেমন দেখতে, শুধুমাত্র জিউন তাকে যতটা বলেছে সে ততটাই জানতো। তাই এখানে ওই লেডিকে দেখে গালাগালি দেওয়া শুরু করে আর তখনই ওই লেডির হাজবেন্ড বাইরে আসে আর তারা বুঝতে পারে ভুল রুমে চলে এসছে। অ্যান্ড এখান থেকে যখন একটু এগিয়ে যায় সেই রুমে সত্যিই পার্কের ড্যাড ছিল আর যাকে দেখে পার্ক শান্তির নিঃশ্বাস পেলে, কারণ এবারের মতো সে বেঁচে গিয়েছিল। যা দেখে এডি লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর পার্ক যায় জিউনকে বাসায় ছাড়তে। দেখতে গেলে জিউনও নিজের জায়গায় ঠিক ছিল অ্যান্ড সে তাকে বলে যদি তুমি মিঞ্জুর সাথে এত হাসি মজা না করতে, তার ক্লোজ না যেতে, তাহলে আমি তোমাকে কখনো সন্দেহ করতাম না। পার্ক বলে ক্লোজ দেখেছো, কিরকম ভাবে ক্লোজ দেখেছো? জিউন বলে আমি দেখেছিলাম তোমরা একে অপরের চোখে চোখ রেখে কথা বলছিলে হেসে হেসে। পার্ক বলে দেখো এমনটা কিছুই নয়, সে শুধুমাত্র আমার ফ্রেন্ড, তারপর সে আমার থেকে জুনিয়র। আর এমনিতেও তুমি তো আজকে এডিকে কিস করে এসেছো তাই না? সে বলে দেখো ওটা শুধুমাত্র একটা অ্যাক্টিং ছিল অ্যান্ড এরপর থেকে আর কখনোই এমনটা হবে না। অ্যান্ড সে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন পার্ক বাসায় ফিরে ড্যাডকে দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায়। অ্যাকচুয়ালি ড্যাডকে মম বলেছিল যদি তুমি বাসায় ফিরতে চাও তাহলে কিউট হয়ে আসবে, তবেই আমি তোমাকে মাফ করব। এরপর মম ড্যাডকে বাসায় ডেকে অনেক বেশি নাচায়, তারপর একে অপরকে মাফ করে দেয় এরা। আর এই আইডিয়াটা পার্কের অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড নেক্সট ডে জিউনের সামনে কিউট সেজে যায় অ্যান্ড এখানে তারা ডান্স করে। দুজনে অনেক বেশি হ্যাপি ছিল অ্যান্ড তাদের মধ্যে সমস্ত রাগারাগি শেষ হয়ে যায়। তখনই সেখানে এন্ট্রি হয় মিঞ্জুর, যে জানায় আজ থেকে আমি এখানেই থাকবো কারণ আমি রুম রেন্টে নিয়েছি। অ্যান্ড এই বাসাতে জিউনও থাকে। মিঞ্জু তাদেরকে বলে তোমরা দুজনে এখানে কি করছো? তখনই ড্রাইভার এসে জানায় দেখো আমি সমস্ত জিনিস কার থেকে নামিয়ে দিয়েছি, বাট বাসার ভেতরে তোমাকেই নিয়ে যেতে হবে। এরপর সে জিউন অ্যান্ড পার্ককে বলে তার হেল্প করতে, যার জন্য সে তার দুজনকে নুডলস খাওয়াবে অ্যান্ড তারা দুজনেই রাজি হয়ে যায়। বাট জিউনে অনেক বেশি রাগ হচ্ছিল যে মিঞ্জু এখানে থাকার জন্য কেন এলো। সে অন্য কোনো জায়গা খুঁজে পেল না। এখানে পার্ক তাকে বলে তুমি বাসায় গিয়ে রেস্ট করো, আমি তার হেল্প করে দিচ্ছি। জিউনের তো মাথা গরম হয়ে যায় যে আচ্ছা আমাকে এখান থেকে পাঠিয়ে দিয়ে আবারও তার সাথে ফান করবে তুমি, আমি এটা একদমই হতে দেবো না। অ্যান্ড সে সমস্ত কাজ তাড়াতাড়ি করে করতে থাকে, যেমন কি সে রাগে সব কাজ একাই করে নেবে। এরপর সে নিজে থেকেই ভাবে যে আমি তার কাজ কেন করছি। তখনই উপর থেকে পার্ক আর মেঞ্জুর আওয়াজ শুনতে পায় যারা অনেক বেশি হাসাহাসি করছিল, তাই দৌড়ে তাদের কাছে যায় অ্যান্ড তার হাত থেকে এই কাজটি নিয়ে নিজেই করতে থাকে। বাট তার দ্বারা তো এই কাজটি হচ্ছিলই না, তাই পার্ক সেই কাজটা করে। জিউন মেস বেল্ট নিয়ে তাকে অনেক রেগে দেখছিল, যেমন কি তাকে মেরেই ফেলবে। ইভেন তো সে নাট দিয়ে লিখে যে আই কিল ইউ। চা দেখে তো ভয়ে পার্কের ঘাম ছুটে গিয়েছিল, তাই মেঞ্জু তাকে এখানে পানি দেয়। এরপর গরম লাগার কারণে মেঞ্জু তার শার্ট খুলে দেয়। আর যা দেখে তো পার্ক তার উপর থেকে নজরে সরাতে পারছিল না, যখন কি সে ভুলে গিয়েছিল তার সামনে জিউন বসে আছে যে রেগে ফায়ার হয়ে গিয়েছিল। আর এটা যখন সে বুঝতে পারে সে নিজের চোখ বন্ধ করে নেয়। তখনই বাইরে খাবার চলে আসে, বাট চপস্টিক ছিল না। তাই জিউন বলে আমি আমার বাসা থেকে নিয়ে আসছি। যা শুনে মেঞ্জু অবাক হয়ে যায় যে জিউন আমারই ফ্লোরে থাকে, আমার জানা ছিল না। অন্যদিকে আমরা এডিকে দেখি তার নেশা কেটে গিয়েছিল আর যখন তার মনে পড়ে সে কাল রাতে কাকে কিস করেছে সে অনেক বেশি এম্বারেস ফিল করে। অন্যদিকে মিনও তারই কথা ভাবছিল। তখনই সেখানে বস আসে যে তার আর বনসুকের কিসের ফটো তুলিয়েছিল তাও আবার লুকিয়ে। অ্যান্ড আজকে যা দেখে তার হাসি পাচ্ছিল অ্যান্ড এইসব দেখতে দেখতেই সেখানে ঘুমিয়ে পড়ে। তখনই বনসুকের মম আসে অ্যান্ড বসের খোঁজ করে। মিন বলে তিনি তো এখন এখানে নেই, আপনি বলুন কি কাজ আছে আমি ওনাকে বলে দেব। আর যখনই ওই লেডির নাম বলে
যা শুনে বস দৌড়ে আসে অ্যান্ড বলে মম আপনি ভেতরে আসুন। অ্যান্ড এখানে মম তাকে একটি ওয়াইন দেয় অ্যান্ড বলে এটা খেয়ে নিও, আর যদি আর লাগে তাহলে আমাকে বলবে। মমের থেকে এত ভালোবাসা পেয়ে বসের অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে আমরা মেঞ্জুকে দেখি যার বাসার কাজ এখনো শেষ হয়নি। তখন মেঞ্জু জিউনের মেয়ে অবস্থার একটি ফটো পায় যা পার্কের বুকে রাখা ছিল, যা দেখে সে পার্কে বলে তোমার গার্লফ্রেন্ডকে ফটোতে তো বেশ ভালোই লাগে, বাট সামনে থেকে এতটাও ভালো দেখতে নয় তাকে। যা শুনে জিউন বলে তুমি বলতে কি চাও, আমি তাকে সামনে থেকে দেখেছি, তাকে অনেক সুন্দর দেখতে। সে বলে আরে বোকা জিউন, তুমি তার থেকে আরো কিউট দেখতে। এরপর পার্ক বাসায় ফিরে যাচ্ছিল অ্যান্ড দুই মেয়েই তাকে বাই বলছিল, বাট সে অনেক বেশি কনফিউজ ছিল যে আমি এবার করবোটা কি, কারণ দুই মেয়ের বাসার ছাদ কানেক্টেড ছিল। নেক্সট সিনে আমাদেরকে জিউনকে দেখানো হয় সে অনেক বেশি স্যাড ছিল অ্যান্ড ফটো দেখে ভাবছিল আমি হোয়াইট ড্রেস পরে আছি অ্যান্ড আমার শর্ট হেয়ার। ওই দিন যখন আমি মেঞ্জুকে দেখেছিলাম সেও ঠিক এমনই গেট আপে ছিল, তার মানে কি সে পার্ককে ফাঁসাতে চাইছে। অন্যদিকে আমরা পার্ককে দেখি কি যে বাসায় ফিরে এসেছিল। ড্যাড তখন কাজ করছিল, অ্যাকচুয়ালি মম ওনাকে দিয়ে সব কাজ করাছিল যাতে এমন ভুল আর কখনোই না করে তিনি। ড্যাড বলে তোমার গার্লফ্রেন্ড কেমন আছে, তাকে মুভি দেখাতে নিয়ে যাও তো, সবকিছু ঠিক আছে তো, ডেটিং এ নিয়ে গিয়েছিলে তাকে একবারও। তখনই মম ভেতর থেকে যা চায় যে তুমি আমার ছেলেকে কি সব আবুল তাবুল শেখাচ্ছ। অ্যান্ড পার্কেরও আগের কথা মনে পড়ে যখন জিউন মেয়ে ছিল অ্যান্ড তাদের কাটানো স্মৃতিগুলি সে দেখছিল। নেক্সট ডে জিউন নোংরা ফেলতে আসে, তখন সেখানে মেঞ্জু আসে নোংরা ফেলতে। মেঞ্জু তো জিউনের সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছিল, বাট জিউন তো তার সাথে কথা বলতেও ইচ্ছুক ছিল না। অ্যান্ড এখানে মেঞ্জুর বিহেভিয়ার থেকে আমরা জানতে পারি মেঞ্জু মন থেকে একদমই খারাপ মেয়ে ছিল না, সে খুশি ছিল যে জিউন তার প্রতিবেশী অ্যান্ড সে তাকে আর পার্কে কিউট বলছিল, বাট পার্কে বেশ কিউট বলে। যা শুনে জোনে আবারও মাথা গরম হয়ে যায় অ্যান্ড সে নোংরা ফেলে ভেতরে চলে যায়। অ্যান্ড ওই নোংরার মধ্যে মেঞ্জু একটি পার্ট টাইম জবের বিজ্ঞপ্তি দেখে, যা দেখে সে জানতে পারে জিউন পার্ট টাইম জবের খোঁজ করছে। তখনই মেঞ্জুর কাছে তার এক ফ্রেন্ডের কল আসে। অ্যাকচুয়ালি এই ফ্রেন্ডের আজ বার্থডে ছিল, তাই সে তার সমস্ত ফ্রেন্ডকে ক্যাফেতে ডেকেছিল পার্টি দেওয়ার জন্য। বাট মেঞ্জু যখন সেখানে আসে সেখানে কেউই ছিল না, শুধুমাত্র ওই ছেলেটি বসেছিল। তাই সে তাকে জিজ্ঞাসা করে বাকিরা কোথায়। সে বলে তারা আসতে মানা করে দিয়েছে, অ্যাকচুয়ালি এই ছেলেটি তাকে লাইক করে অ্যান্ড সে শুধুমাত্র তাকেই এখানে ইনভাইট করেছে অ্যান্ড সে তার সাথে একই কলেজে পড়ে। মেঞ্জু রেগে সেখান থেকে চলে যাচ্ছিল। ছেলেটি বলে প্লিজ আজকে তো যেও না, আজ আমার বার্থডে, তাই প্লিজ আজকের দিনটা তোমার সাথে থাকো। বাট মেঞ্জু বলে তুমি আমাকে মিথ্যে বলে এখানে রেখেছো অ্যান্ড তাকে উইশ করে একটি ক্যাপ গিফট দিয়ে সেখান থেকে চলে যায়। বাট ছেলেটি এটা কিছুই মাইন্ড করে না, বরং ওই ক্যাপটি পরে ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। অন্যদিকে আজ জিউনের মম তার বাসায় এসেছিল তাকে যোগা শেখানোর জন্য। জিউন বলে আপনি এইসব কবে শিখলেন। তার মম বলে যখন আমি ছেলে হয়ে গিয়েছিলাম, নিজের রাগ কন্ট্রোল করার জন্য যোগাটা অনেক বেশি জরুরি তোমার, তাই তুমিও শিখে নাও। এরপর মম তাকে নিজের খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। এরপর জিউন যায় বুক স্টোরে, যেখানে এক লেডির সাথে তার দেখা হয়, যে তাকে এডির বুক দিয়ে বলে আমি তোমার ফটো দেখেছিলাম, আমি এডির অনেক বড় ফ্যান অ্যান্ড তুমিও কি এক রাইটার। আমাদের কোম্পানি নেক্সট উইকে একটি প্রোগ্রাম করতে চলেছে, যদি তুমি চাও সেখানে এসে কিছু করতে পারো। আর আমরা আগে থেকেই জানি যে জিউন স্কুল টাইমে রাইটার ছিল, যা আমরা আগেই দেখেছি। সেভাবে আমি কি আবারও একটি সুযোগ পাবো। তখনই তাকে মেঞ্জু কল করে বলে তুমি পার্ট টাইম জব খুঁজছিলে তাই না, এখানে এসো অ্যান্ড তাকে লোকেশন সেন্ড করে। আর যখন সে সেখানে আসে জানতে পারে এখানে একটি স্ট্রেট ড্রামা চলছিল, যা তাদেরকে পারফর্ম করতে হবে আর এটার জন্য খুব ভালো অঙ্কের টাকাও তারা পাবে। তাই জিউন অনেক বেশি খুশি হয়েছিল, কারণ এই সময় তার টাকার খুবই দরকার। তখনই মেঞ্জু কল করে পার্ককে ডাকে, বাট জিউন চাইছিল না যে পার্ক তাকে এরকম ছেলের ড্রেস আপে দেখুক, তাই সে সেখান দিয়ে পালিয়ে যায়। ইভেন তো মেঞ্জু তাকে আটকানোর চেষ্টা করে, বাট সে তার কোনো কথা না শুনেই নিজের চপ্পল ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পার্ক যখন আসে মেঞ্জু বলে জানি না জিউনের কি হয়েছে, সে তোমার নাম শোনা মাত্রই সে এখান থেকে পালিয়ে গেল। তখনই পার্কের মনে পড়ে যখন জিউন তাকে একবার বলেছিল যে তার এমনই ড্রেস আপ করতে ভালো লাগে, মানে মেয়েদের মতো। আর যেহেতু জিউন চাইছিল না যে তাকে পার্ক এমন ছেলেদের গেট আপে দেখুক, তাই সে সেখান দিয়ে চলে গিয়েছিল। আর যেহেতু জিউন ছিল না, তাই তার রোলটা পার্কে করতে দেওয়া হয়। অ্যান্ড এখানে তো মেঞ্জু অনেক বেশি হ্যাপি ছিল, আর তার এমন মনে হচ্ছিল যে সে সত্যি সত্যি পার্কের গার্লফ্রেন্ড। আর বেচারা জিউ দূর থেকে এই সব কিছু দেখে অনেক
অনেক বেশি জালাস ফিল করছিল এন্ড তারা কিস করতেই যাচ্ছিল। তখনই জিউন এসে তাদেরকে আটকায়, আর যার কারণে ড্রামা খারাপ হচ্ছিল এন্ড সমস্ত পাবলিকরা তাদেরকে গালাগালি দিচ্ছিল এন্ড জুতো ছুঁড়ে মারতো। তার আগেই মিঞ্জু তার বুদ্ধি দিয়ে ড্রামা স্টোরিটাই বদলে দেয় এন্ড বলে, তুমি চলে এসছো, দেখো এই ছেলেটি আমাকে বিরক্ত করছে। এন্ড এভাবে যে লাভ ট্রায়াঙ্গেল বানিয়ে দেয়। এরপর তিনজনে খুব ভালো করে ড্রামাটিতে অ্যাক্টিং করে, পাবলিকদের তাদের অ্যাক্টিং অনেক বেশি ভালো লাগে এন্ড তারা তাদেরকে সাবাসী দেয়। অন্যদিকে আমরা জিহাইকে দেখি, সে ওয়ানশোকে দিন রাত মেসেজ করে যাচ্ছিল, বাট তার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছিল না, আর নাই তার সাথে দেখা করতে আসছিল। রেস্টুরেন্টের ওনার তাকে বলে সেইভাবে আসবে না, তোমাকে ইমার্জেন্সি টাইপ কিছু তাকে বলতে হবে। আমাকেই দেখো, সে আমার সাথে দেখা করতে আসতো না, বাট আমি একদিন তাকে বলি আমি হসপিটালে আছি এন্ড আমার ট্রিটমেন্ট চলছে, তারপর থেকে সে রোজ আমার সাথে দেখা করতে আসে। তারপর জিহাই বুক স্টোর যায় যেখানে ওয়ানশোকের সাথে তার দেখা হয় এন্ড সে তাকে বলে, আমার পায়ে আঘাত লেগেছে, প্লিজ তুমি কি আমার হেল্প করবে? এই সিটিতে আমার কেউ নেই। তাই ওয়ানশোক তাকে হসপিটাল নিয়ে যাচ্ছিল, বাট সে বলে তার কোনো দরকার নেই, শুধুমাত্র কিছু টাইম ওয়াক করলেই হবে। এন্ড তারা ওয়াক করতে করতে স্কুল টাইমের কথা বলে হাসছিল। ওদিকে আমরা জিউনকে দেখি যে এডির কাছে বসে আজকে কি হয়েছিল সবকিছুটা তাকে বলে এন্ড যা শুনে তো এডি অনেক বেশি হাসে, বাট তারা ভয়ও পাচ্ছিল কারণ মিঞ্জু যথেষ্ট সুন্দর এন্ড সে তাকে এত ভাও দিচ্ছিল। তাই পার্ক যদি তার প্রেমে পড়ে যায়। এডি বলে, আমারও কিছু তোমাকে বলার আছে, কাল রাতে আমি আর মেন কিস করেছি এন্ড এটা বলতে বলতে সে তো অনেক বেশি লজ্জা পেয়েছিল, ইভেন তো তার গালও লাল হয়ে গিয়েছিল। তারপর জিউন বাসায় ফিরে যাচ্ছিল, বাট তার আগে এডির একটি ফ্যান গিফট নিয়ে তা দিয়ে বাবল বানাতে বানাতে রাস্তায় যাচ্ছিল এন্ড আমরা দেখি বাসার বাইরে মেঞ্জুর ওই প্রেমিক দাঁড়িয়েছিল ক্যাপ পরে এন্ড ম্যাচিং ড্রেস আপ করে, যাতে তাকে অনেক বেশি হ্যান্ডসাম তো লাগছিল, বাট তাও মেঞ্জু ইমপ্রেস হয় না এন্ড তাকে বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস এন্ড আমার বাসার অ্যাড্রেস তুই কি করে জানলি? ছেলেটি বলে, এসব বাদ দাও, চলো না আমরা রেডে যাই এন্ড তার সাথে জবরদস্তি করা শুরু করে। তখনই তাদের মাঝে জিউন একদমই হিরোর মতো আসে এন্ড এখানে মেঞ্জুকে প্রোটেক্ট করে এন্ড তার ফাইটিং স্টাইল দেখে ওই ছেলেটি তো বিনা লড়ে সেখান থেকে পালিয়ে যায়। বাট মেঞ্জু অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এন্ড বলে, তুই ফাইটিং কোথা থেকে শিখলে? সে বলে, আমি ছোটবেলায় শিখেছিলাম। জিউন তাকে জিজ্ঞাসা করে এই ছেলেটিকে, বাট সে কোনো উত্তর দেয় না। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয় যেখানে তারা বিয়ার খাবার প্ল্যান করেছিল। তাই জিউন তার সিস্টারকে বলে বাসা থেকে বিয়ার অ্যান্ড চিকেন আনিয়েছিল। তাই তার সিস্টার জিহাই তা নিয়ে আসে এন্ড যখন মিঞ্জুকে দেখে সে অবাক হয়ে যায় এন্ড বলতেই যাচ্ছিল, এটা তো সেই বাজে মেয়েটা না যে আমাদের নিউ প্রতিবেশী হয়েছে। তার আগেই জিউন তার মুখ বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা পার্ককে দেখি, তার জন্য মমডের একটি নোট ছেড়ে দিয়ে গিয়েছিল যাতে লেখা ছিল, আমরা কয়েকদিনের জন্য ঘুরতে যাচ্ছি, যতক্ষণ না সুনামি আসে আমাদেরকে কল করে ডিস্টার্ব করবে না। এন্ড তার সিস্টারও আজ টিউশন অফ করে দিয়েছিল এন্ড সে তার ফ্রেন্ডের বাসায় মুভি দেখতে যাচ্ছিল। পার্ক বলে, ঠিক আছে তুমি সাবধানে যেও, বাট আজ বাসায় জিউন আসবে, এটা তুমি কাউকে বলো না। তার কথা শুনে সিস্টার ভাবে তার মানে তারা আজ কোয়ালিটি টাইম স্পেন্ড করবে এন্ড তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ব্রাদার তোমরা কি করবে বাসায়? সে বলে, আমরা মুভি দেখবো। বাট সিস্টার তো সবকিছুই জানতো যে তারা আজ বাসায় কি করতে চলেছে। এরপর সে তো চলে যায়, বাট পার্ক জিউনের জন্য অনেক কিছু কুকিং করে এন্ড যখন জিউন এসে দেখে যে পার্ক তার জন্য স্পেশালি আজ কুকিং করেছে, সে অনেক বেশি ইমপ্রেস হয়। ইভেন তো পার্কের বানানো খাবারের টেস্ট অনেক বেশি টেস্টি ছিল। এরপর তারা দুজনে যায় পার্কের রুমে, যেখানে পার্কের রুমে লাগানো কিছু ফটোর উপরে জিউনের নজর যায় যা হাওয়াইয়ে ছিল। পার্কের অনেক দিনের ইচ্ছা আছে সে জিউনের সাথে সেখানে যাবে, বাট জিউন বলে ঠিক আছে, বাট আগে আমাকে মেয়ে হয়ে যেতে দাও, তারপর আমরা ওখানে যাব। এরপর দুজনে মুভি দেখছিল, তখনই ঝগড়া করতে করতে সেখানে মম ড্যাড চলে আসে। অ্যাকচুয়ালি ওনারা যেখানে যাচ্ছিল সেখানে রাস্তা ওনারা ভুলে গিয়েছিল, তাই অপশন না থাকার কারণে শেষমেশ বাসায় ফিরে আসে। আর এখানে ড্যাডের নজর চলে যায় ওয়াইনের বটলের উপর এন্ড তাকে জিজ্ঞাসা করে, ওয়াইনের বটল এখানে কি করছে? আর আমরা দেখি জিউন বাসার এক কোণে লুকিয়েছিল। পার্ক অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, তাই সে এখানে মিথ্যে বলে দেয়, আমি এইসব আমার সিস্টারের জন্য করেছি, কারণ সে আজকাল নিজের স্টাডি নিয়ে অনেক বেশি চিন্তায় থাকে, তাই আমি এইসব করেছিলাম তাকে স্পেশাল ফিল করানোর জন্য। ড্যাড বলে, সে কোথায় গিয়েছে? পার্ক বলে সে তার ফ্রেন্ডের বাসায় গিয়েছে মুভি দেখতে। এরপর আবার মম ড্যাড ঝগড়া করা শুরু করে দেয়, তাই তাদেরকে শান্ত করার জন্য পার্ক দুজনকে আলাদা রুমে বন্ধ করে দেয় এন্ড তাদের নজরে ফাঁকি দিয়ে জিউনকে বাসা থেকে বের করতেই যাচ্ছিল। তখনই সেখানে মম চলে আসে এন্ড বলে, এখন তুমি কোথা থেকে আসছো? এটা তো দরজা নয়। জিউন বলে, আসলে দরজা খোলা ছিল তাই আমি ভিতরে চলে গিয়েছিলাম, আর যেহেতু আমার স্টুডেন্ট নেই তাই আমি এখন বাসায় ফিরে যাচ্ছি। মম তো জিউনের সামনেই সিস্টারকে অনেক বেশি কথা শোনাচ্ছিল এন্ড তখনই চলে আসে তার
তার সিস্টার। এখানে মম তো ডাইরেক্ট তাকে মারাই শুরু করে দেয়। তুই এত কেয়ারলেস কেন? এদিকে টিচার বাসায় এসে বসে আছে আর তোর পড়ার কোনো নামই নেই। যখন কি সিস্টার তো কিছুই বুঝতে পারছিল না, কারণ সে এই ব্যাপারে কিছুই জানে না। বেচারা তো শুধুমাত্র নিজের ফ্রেন্ডের বাসায় মুভি দেখতে গিয়েছিল, এতক্ষণে সেখানে ড্যাডা চলে আসে অ্যান্ড এখানে তারা কুকুর বিড়ালের মতো মারামারি করছিল অ্যান্ড এই চক্করে ড্যাডের আঘাত লেগে যায়। অন্যদিকে আমরা এডিকে দেখি যে মিনের সাথে দেখা করতে গিয়েছিল। মনে হচ্ছে সে মিনের প্রতি ইন্টারেস্টেড অ্যান্ড তার সম্বন্ধে জানতে চায়। সে বলে আমি আমার প্রত্যেক দিনের ডিউটি করে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি ব্যাস। মিন বলে তোমার লাইফ তো বেশ ভালোই, বাট আমার লাইফ আমার একদমই ভালো লাগে না। আমার একটা বোরিং ফ্রেন্ড আছে অ্যান্ড মম ড্যাড অন্য সিটিতে থাকে। আমার লাইফ তো অনেক বেশি বোরিং। মিন বলে তোমার ক্লাবে যাওয়া দরকার, বাট এডি তো এই সমস্ত ব্যাপারে কিছুই জানে না, কারণ সে অনেক বেশি ইনোসেন্ট। এরপর সে তাকে নিয়ে যায় রানিং করাতে। প্রথমে তো এডির অনেক বেশি ভালো লাগে, বাট পরে সে ক্লান্ত হয়ে পড়ে, কারণ সে এর আগে কখনোই এত দৌড়ায়নি। এরপর সে ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ে অ্যান্ড বলে এরপর থেকে আমি কখনোই রানিং করতে চাইবো না। মিন বলে দেখো সবসময় নিজের লাইফে থেকে অন্যের লাইফে আমাদের সুন্দরই লাগে, বাট সবাই সবার লাইফে প্রবলেম ফেস করছে, তাই নিজের কাজকে ভালোবাসো অ্যান্ড নিজেকে ভালোবাসো আর লাইফে সবসময় হ্যাপি থাকার চেষ্টা করো, দেখবে তুমি কখনোই বোর হবে না। অন্যদিকে জীবন বাসাতে সেই ডায়েরিটি খুলে বসেছিল যা তাকে এডি দিয়েছিল অ্যান্ড যাতে এডি অনেক কথাই লিখেছিল যা তাকে অনেক বেশি মোটিভেট করেছিল। ইভেন তো পুনরায় রাইটিং করার জন্য সে কিছু লাইনও লিখে দিয়েছিল তাতে। তাই জীবন আবারও লেখার চেষ্টা করে। তখনই তার বাসায় মেঞ্জু আসে যে জিহার সাথে দেখা করতে এসেছিল, বাট তাকে তো জীবন বাসার ভেতরেই যেতে দেয় না। সে বলে এখন সে বাসায় নেই, তুমি এখন যাও এখান থেকে। অ্যান্ড সে জিহার জন্য গিফটও নিয়ে এসেছিল আর বাবল স্টিক গিফট এনেছিল যা দিয়ে এসে ওই দিন ওই ছেলেটির উপর অ্যাটাক করেছিল, কারণ তার মনে হচ্ছিল জীবনের এটা পছন্দ অ্যান্ড এটাতে র্যাবিটও আঁকা ছিল। যা দেখে জিহাই ভাবে সে কি করে জানলো যে আমার র্যাবিট পছন্দ। তখনই তার নজর পড়ে হেয়ারের উপর যাতে র্যাবিটওয়ালা ক্লিপ লাগানো হয়েছিল। তখনই সে জানতে পারে যে সবসময় লাগিয়ে রাখতো আর এখান থেকেই মিঞ্জু জানতে পেরেছে। এরপর সে তার বাসা থেকে সমস্ত তার মেয়ের ফটো সরিয়ে দেয়, কারণ যদি কখনো মিঞ্জু চলে আসে অ্যান্ড সে এই সমস্ত দেখে তাহলে কোশ্চেন তো তাকে অবশ্যই করবে। নেক্সট ডে পার্কের কলেজে প্রজেক্ট দেওয়া ছিল আর এটা সেই বিষয় যা আমরা তার রুমে দেখেছিলাম। এখানে তখনই মিঞ্জু আসে অ্যান্ড বলে তো ভালো জায়গা তাই না? পার্ক বলে হ্যাঁ যাও ঘুরে আসো গিয়ে। মিঞ্জু বলে 1 বছরের জন্য তো গিয়েছিলাম, বাট এই কিছু টাইমের মধ্যে তুমি নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নিলে। তাদের কথা শুনে মনে হচ্ছিল যে তারা রিলেশনশিপে তো ছিল না, বাট একে অপরের অনেক ক্লোজ ছিল। এরপর পার্ক সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ওয়ানসুক তার গ্রামের বাসাতে এসেছিল, যেখানে তার ড্যাড বলে তুমি এখনো নিজের হেয়ার কাট করাওনি। ওয়ানসুক বলে এক্সাম ক্লিয়ার করে আমি হেয়ার কাট করিয়ে নেন, আই এম শিওর এবারে আমার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। ড্যাড বলে ঠিক আছে, আমাদের কাছে অনেক টাকা আছে, তোমার ইনকাম করার কোনো দরকার নেই, তুমি শুধু একটা ভালো মেয়েকে বিয়ে করে নিজের একটি ফ্যামিলি বানাও। অন্যদিকে বস আজকে একটি রেস্টুরেন্টে এসেছিল অ্যান্ড এখানে তার মমও তাকে ফলো করে এসেছিল অ্যান্ড বলছিল আজকে আমি দেখেই ছাড়বো যে তার বয়ফ্রেন্ড কে। তখনই এক ওল্ড ম্যান মমের কাছে এসে বলে আমি তোমার ডেটিং বয়। যা শোনা মাত্রই মম অনেক বেশি রেগে যায় আর সেখানেই বসে থাকা বস তার মমকে চোখ মারছিল আর আমরা জানতে পারি অ্যাকচুয়ালি সে তার জন্য নয় বরং নিজের মমের জন্য কোনো ছেলে খুঁজছিল, আর যাতে জিহাই তার হেল্প করেছিল। মম তো অনেক বেশি রেগেছিল জিহাইয়ের ওপর, ইভেন তো তার ওপর কেসও করবে বলছিল আর তার কোম্পানির উপর। বস বলে তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। অন্যদিকে জিওনের গ্র্যান্ডপা ফটোশুট করতে যায় ফিউনারালের জন্য, যে যদি মরে যায় আমার ফটোটা তো সুন্দর আসবে। এরপর তিনি যান ওনার মেয়ের সাথে দেখা করতে, আর যখন গ্র্যান্ডপা কিছু খাওয়ার জন্য ওখান থেকে চলে যায় আমরা জানতে পারি এটা জিওনের গ্র্যান্ডপা নয় বরং গ্র্যান্ডমা। অ্যাকচুয়ালি ইনিও মেয়ে ছিল, বাট একদিন হঠাৎই ছেলে হয়ে যায় আর তারপর থেকে কখনো নিজের মেয়ের রূপে ফিরে আসেনি। আর তিনি নিজের যৌবনকালে ছেলে হয়ে গিয়েছিল, তাই এত বেশি হার্ট হয়েছিল যে এখান থেকে দূরে চলে গিয়েছিল। আর আমরা জানতে পারি এই সব কিছু জীবনও শুনে নিয়েছিল অ্যান্ড সে অনেক বেশি হার্ট হয়ে যায়। তার মানে তো এটাই হলো সে কখনো মেয়ে নাও হতে পারে। মম ড্যাড সবকিছু জানতো, বাট তাকে আজ পর্যন্ত কিছুই বলেনি অ্যান্ড যাকে সে গ্র্যান্ডপা ভাবতো সে তো আসলে গ্র্যান্ডমা ছিল। এখানে তার মন ভেঙে যায়, কারণ সে এই আশাতে ছিল যে একদিন হলেও সে মেয়ে তো হবেই, বাট তাই সে রোজ সকালে উঠে চেকও করতো, বাট তার আশা ভেঙে গিয়েছিল কারণ তার নানির সাথেও ঠিক এমনটাই হয়েছে। অন্যদিকে বস জিহাইকে নিজের সাথে নিয়ে এসেছিল অ্যান্ড সেই ওয়াইনটি খাচ্ছিল যা ওয়ানসুকের মম পাঠিয়েছিল গ্রাম থেকে। তারপর তারা একে অপরের পার্সোনাল কথা শেয়ার করে যে তারা কাউকে লাইক করে অ্যান্ড মজার ব্যাপার তো এটাই ছিল তারা একই ছেলের ব্যাপারে বলছিল, বাট তারা এই ব্যাপারে জানতো না। বস বলে ভালো তো তাড়াতাড়ি করে নিজের ফিলিংস কনভিন্স করো আর বিয়ে করে নাও, তোমার সমস্ত খরচা অ্যান্ড হানিমুনের খরচাও আমার জিহাইয়ের অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড বলে ঠিক আছে
যে তাহলে তোমার বিয়েতে আমি গান গাইবো। তখনই তার কাছে ওয়ানশুকের মেসেজ আসে যে আমার ড্যাড মারা গিয়েছে, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বসের কাছেও সেম মেসেজ আসে, তাই সেও তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। অন্যদিকে মিঞ্জু যখন বাসায় ফিরে সেখানে জিওন সিঁড়িতেই বসেছিল অ্যান্ড তাকে অনেক বেশি অসুস্থ দেখাচ্ছিল, তাই মিঞ্জু তাকে তুলে বেডে নিয়ে আসে অ্যান্ড তখনই সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ওয়ানশুকের ড্যাডের ফিউনারাল হচ্ছিল, তিনি সত্যি মারা গিয়েছিলেন অ্যান্ড সেখানে যখন দুজন মেয়ে একে অপরকে দেখতে পায় তারা বুঝে যায়, কারণ তারা এতটাও বকা ছিল না। অন্যদিকে জিওন হসপিটালেও যাচ্ছিল না অ্যান্ড অনেক বেশি কান্না করছিল অ্যান্ড কান্না করতে করতে সেখানে ঘুমিয়ে যায় মিঞ্জুর হাত ধরে। মিঞ্জু অনেক বেশি টায়ার্ড ছিল সারাদিন খাটাখাটির পর, তাই সেও তার পাশেই ঘুমিয়ে যায়। অন্যদিকে দুই মেয়ে ডিসকাস করতে বসেছিল যে তুমি ওয়ানশুককে রেখে দাও, আর অপরজন বলছিল না না তুমি রেখে দাও। বাট পরে তারা ডিসাইড করে এই ডিসিশনটা ওয়ানশুকের উপরেই ছেড়ে দেওয়া হোক। অন্যদিকে পার্ক জিওনের বাসায় এসেছিল, কারণ মিঞ্জু তাকে আগে এই মেসেজ করে দিয়েছিল যে জিওন অসুস্থ। বাট এখানে এসে যখন সে দেখে মিঞ্জু আর জিওনকে একসাথে শুয়ে থাকতে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই মিঞ্জু চোখ খোলে অ্যান্ড পাশে জিওনকে দেখে সে একটা থাপ্পড় লাগায় আর বলে তোমার সাহস কি করে হলো আমার পাশে ঘুমানোর। জিওন বলে পাগল মেয়ে কথাকার, আমি আগে কখন ঘুমালাম, আমি তো অসুস্থ ছিলাম। অ্যান্ড তাদের মধ্যে এখানে ফাইট স্টার্ট হয়ে যায়। তাদেরকে ছাড়ানোর জন্য পার্ক এলে তাকেও লাথি মেরে সাইডে করে দেয়। পার্ক অনেক কষ্টে তাদেরকে শান্ত করায়। মিঞ্জু তো অনেক বেশি ঘাবড়ে ছিল অ্যান্ড সে পার্ককে বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে আই প্রমিস আমি তার সাথে কিছুই করিনি, আমি তো শুধুমাত্র তার হেল্প করছিলাম কারণ সে অসুস্থ ছিল আর কিছুই নয়, নাকি আমি তার সাথে নাইট স্পেন্ড করেছি। অ্যান্ড জিউনকে বলে এই ইনসিডেন্টের পরে তুমি আবার আমার প্রেমে পড়ে যেও না। জিউন বলে ও হ্যালো তুমি আমাকে মোলেস্ট করেছো। মিঞ্জু বলে তো আমি তোমাকে বাঁচিয়েছি আর তারপরেও তুমি আমাকে কথা শোনাচ্ছ। অ্যান্ড তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। পার্ক তাদেরকে শান্ত করে মিঞ্জুকে বাইরে নিয়ে যায় অ্যান্ড জিউনকে বলে যায় রেস্ট করতে, আর যা জিউনের অনেক ভালো লাগে। বাইরে গিয়ে মিঞ্জু আবারও তাকে আটকায় অ্যান্ড বলে প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি তার সাথে কিছুই করিনি, শুধুমাত্র আমার চোখ লেগে গিয়েছিল। পার্ক বলে রিল্যাক্স, আমি জানি তুমি তার সাথে কিছুই করনি, আর তুমি তাকে মারলে কেন? মিঞ্জু বলে আচ্ছা তুমি শুধুমাত্র আমার মারটাই দেখতে পেলে, সে যে আমার চুল ধরে টানলো সেটা দেখলে না? আর তুমি বলো সে একটা ছেলে হয়ে একটা মেয়ে চুল ধরে টানছে, এটা কি ঠিক? পার্ক বলে আরে ইয়ার ফাইটিং এর সময় কেউ থোড়ি দেখে যে সামনের পার্সন মেয়ে না ছেলে। মিঞ্জু বলে আচ্ছা তার মানে এখন তুমি জিউনের সাইড নিচ্ছ, তুমি সবসময় তার সাথে চিপকে থাকো, তোমার গার্লফ্রেন্ড তোমাকে কিছু বলে না? যদি আমি তোমার গার্লফ্রেন্ড হতাম তাহলে তোমাকে ভালো করে মজা দেখাতাম। অন্যদিকে আমরা জি হাই আর বসকে দেখি তারা একসাথে বসে এখানে কথা বলছিল এই ব্যাপারে যে ওয়ানশুক কার বয়ফ্রেন্ড হবে। যখন ওয়ানশুক তাদেরকে কথা বলতে দেখে সে জিজ্ঞাসা করে তোমরা কি একে অপরকে চেনো? বস বলে হ্যাঁ আমি তার ক্লায়েন্ট ছিলাম, তারপরে আমরা ফ্রেন্ড হয়ে গিয়েছি। কথা বলতে বলতেই ওয়ানশুক যখন তার চশমা খোলে জি হাই তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগে। অন্যদিকে জিহুনের মম ড্যাড তার জন্য খাবার নিয়ে এসেছিল যা তার নানি কুকিং করে পাঠিয়েছিল অ্যান্ড এখানে তারা খাচ্ছিল বাট কথা কম বলছিল। জিহুন অনেক বেশি স্যাড ছিল কারণ সত্যটা তার থেকে লুকোনো হয়েছিল, আর যা মমও বুঝতে পেরেছিল। মম চাইছিল জিহুন আবারও মেয়ে হয়ে যাক। জিহুন কোশ্চেন করে আচ্ছা এমনটা কি হতে পারে যে আমি সারা জীবন ছেলে হয়েই রয়ে যাব? মম বলে হ্যাঁ এমনটা হতে পারে। যা শুনে জিহুন অনেক বেশি হার্ট হয়, তার মন ভেঙে গিয়েছিল অ্যান্ড সেভাবে আমার পার্কের সাথে ব্রেকআপ করে নেওয়া দরকার। ড্যাড বলে তুমি ঠিকই বলেছো, এই রিলেশনশিপের কোনো ফিউচার আছে বলে আমার মনে হয় না। অন্যদিকে পার্ক অ্যান্ড মিঞ্জু কলেজ এসেছিল অ্যান্ড আমরা জানতে পারি ইউএস থেকে যে প্রফেসররা এসেছিল তাদের প্রজেক্ট দেখতে মিঞ্জু এবং পার্কের প্রজেক্ট তাদের অনেক বেশি ভালো লাগে, তাই স্কলারশিপের মাধ্যমে ইউএস নিয়ে যেতে চাইছিল। মিঞ্জু তো অনেক বেশি খুশি ছিল বাট পার্কে দেখে মনে হচ্ছিল সে দ্বিধায় পড়ে গেছে। সে তাকে বলে এত বড় ডিসিশন নেওয়ার জন্য আমার কিছুটা সময় লাগবে। মিঞ্জু বলে কি এত বড় অপরচুনিটি এসেছে অ্যান্ড তুমি এখনো ভাবার কথা বলছো? সেখানে যাওয়ার জন্য সুযোগ কিন্তু সকলে পায় না, শুধুমাত্র স্বপ্নই দেখে যায়। বাট পার্ক জীবনকে একা ছেড়ে যেতে চাইছিল না অ্যান্ড এদিকে মিঞ্জু তার পেছনে পড়েছিল। পার্ক অনেক বেশি কনফিউজ ছিল যে আমি আমার ফিউচারকে দেখবো নাকি জিওনকে। তখনই সেখানে জিওন চলে আসে অ্যান্ড বলে চলো আমার সাথে, আর তার কাঁধে হাত রেখে ফ্রেন্ডের মতো হাঁটছিল কারণ পাবলিক প্লেসে সে তার হাত ধরে তো হাঁটতে পারবে না। অ্যাকচুয়ালি সে তার সাথে ব্রেকআপ করতে এসেছিল বাট সাহস হচ্ছিল না তাকে বলার। তখনই পার্কের পরে মিঞ্জুর কল আসা শুরু হয়ে যায় যে বারবার কল করছিল, যা দেখে জিওন অনেক রেগে যায় অ্যান্ড কল কাট করে ফোন অফ করতেই যাচ্ছিল। তখনই মিন কল করে যে তাকে জিওনের বাসায় ডাকে। জিওন দেখে এডি অ্যান্ড মিন তার বাসায় ছিল আর নানির পাঠানো খাবার খেয়ে যাচ্ছিল।
জিউন বলে তোমরা আমার বাসার ভেতরে কি করে এলে। এডি বলে তোমার বাসার পাসওয়ার্ড আমি জানি। তখনই পার্ক বলে 1 মিনিট, তোমার সাথে মিন কি করছে। যা শুনে এডি লজ্জা পেয়ে যায় অ্যান্ড বলে আমরা এখন ফ্রেন্ড অ্যান্ড প্রত্যেকদিন নাইটে একসাথে ওয়াক করতে চাই। তখনই সেখানে মেঞ্জু চলে আসে। অ্যাকচুয়ালি আগের দিন নাইটে তার ইয়াররিংস জিউনের বেডে পড়ে গিয়েছিল যখন তারা ঘুমোচ্ছিল। আর যা জানার পর তো মেন অ্যান্ড এডি অবাক হয়ে যায় যে কি লাস্ট নাইট তারা একসাথে একই বেডে ঘুমিয়েছিল অ্যান্ড সেখানেই রাখা ছিল নানির পাঠানো খাবার। যা দেখে মেঞ্জু তো মুখে পানি চলে আসে অ্যান্ড সে তা খাওয়া শুরু করে। তখন জিউনের কাছে তার নানির কল আসে, মানে নানা। সে তো কল রাখতে চাইছিল বাট পার্ক কল রিসিভ করে নানিকে হ্যালো বলে। নানি বলে উইকেন্ডে তোমরা সকলে আমার বাসায় এসো, বাট এডি আর মিন যাবে না বলে কারণ উইকেন্ডে তাদের অন্য প্ল্যান ছিল। জিউন বলে ঠিক আছে তোমাদেরকে যেতে হবে না, আমি চলে যাব। দেখতে দেখতে উইকেন্ডের দিন চলে আসে অ্যান্ড জিউন সবকিছু রেডি করে নেয়। একটা কাগজে অনেক কোশ্চেন লিখে যা সে আজ নানিকে জিজ্ঞাসা করবে। আর যখন সে ডোর খুলে বাইরে যাওয়ার জন্য সে দেখে সামনে 4 জনে দাঁড়িয়েছিল, তার মানে তারাও আজ নানির বাসায় যাচ্ছে। সবাই খুব সুন্দরভাবে ড্রেস আপ করে এসেছিল এখানে। মজার ব্যাপার তো এটাই ছিল যে এডি যাচ্ছে নানির টেস্টি খাওয়ার লোভে আর তার জন্যই মিনও তার সাথে যাচ্ছে। অ্যান্ড এখানে পার্ক যাচ্ছে কারণ তার গার্লফ্রেন্ড জিউন যাচ্ছে আর মিঞ্জু যাচ্ছে কারণ পার্ক যাচ্ছে। এরপর তারা বোটে করে নানির বাসায় পৌঁছে যায়। আর তারা নানির ওখানে অনেক মস্তি করে অ্যান্ড নানি তাদেরকে দিয়ে কাজও করায় আর জিউনকে সাথে নিয়ে যায়। জিউনের হাসি পাচ্ছিল কারণ নানির বিহেভিয়ার একদমই মেয়ের মতো ছিল, কারণ নানিকে এখন দেখতে ছেলের মতো হলেও ভেতর থেকে তিনি একজন মেয়েই ছিল। এরপর নানি তাদেরকে নিয়ে যায় ফিশ ফার্মিং এ একটি লেবারের হেল্প করার জন্য অ্যান্ড এখানে পার্ক জিউনের হেল্প করছিল। যা দেখে মিঞ্জু বলে প্লিজ আমারও একটু হেল্প করে দাও, বাট পার্ক মানা করে দেয়। মিঞ্জু বলে কেন, তুমি তো জিউনে হেল্প করছো, তাহলে আমার হেল্প করতে ক্ষতি কি। পার্ক বলে কারণ সে অসুস্থ। মিঞ্জু বলে কোথায় সে অসুস্থ অ্যান্ড জোর করে পার্কের হেল্প নিয়েছিল। এখানে সবাই অনেক মজা করে। এরপর নানি দেখে জিউন একা বসেছিল, তাই নানি যায় তার কাছে। তখনই জিউন আর নানিকে কোশ্চেন করা শুরু করে যে আপনি কখন ছেলে হয়ে গিয়েছিলেন, তখন আপনার বয়স কত ছিল, কতবার আপনি মেয়ে হয়েছেন, তারপরে আবারও ছেলে হয়ে গিয়েছেন, আর যখন ফার্স্ট টাইম আপনি ছেলে হয়ে গিয়েছিলেন তখন আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল, যখন ছেলে হয়ে আবারও মেয়ে হলেন না তখন আপনার কেমন লেগেছিল। অন্যদিকে পার্ক আর মিঞ্জু একটু বেশি ক্লোজ আসছিল অ্যান্ড তাদেরকে দেখে এডি অনেক বেশি রেগে যায় যে আমার ফ্রেন্ড এখন নেই। পার্ক তার সাথে চিপকানো শুরু করে দিল। অন্যদিকে নানি বলে আমি 40 বছর আগে ছেলে হয়ে গিয়েছিলাম। জিউন বলে নানা কোথায় অ্যান্ড তিনি কি করতেন। নানি জানায় তোমার নানা ফিশারম্যান ছিল অ্যান্ড যখন আমি এমন হয়ে গিয়েছিলাম তোমার নানা আমাকে আর তোমার মমকে ছেড়ে পালিয়ে যায়। তারপর জিউন নানিকে তার মমের ব্যাপারে জিজ্ঞাসা করলে নানিও তাকে মমের ব্যাপারে সমস্ত কিছু বলে। এরপর জিউনকে বলে দেখো তুমি ছেলে হয়ে গিয়েছো, তার মানে এটা নয় যে তোমার লাইফ এখানেই শেষ হয়ে গিয়েছে। প্রেজেন্টে বাঁচো অ্যান্ড এই মুহূর্তটাকে উপভোগ করো। এমনিতেও তোমার বয়ফ্রেন্ড আছে, সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। জিউন বলে আচ্ছা আপনি কি করে জানলেন যে সে আমার বয়ফ্রেন্ড। নানি বলে কারণ সে আমার সাথে দেখা করতে গিয়েছিল অ্যান্ড সেই আমাকে বলেছে। যা শুনে জিউন একটু সাহস পায় অ্যান্ড পার্কে টেনে নিয়ে আসে নানির কাছে আর বলে ইনি আমার নানা নয় বরং নানি, যিনি 40 বছর আগে ছেলে হয়ে গিয়েছিল অ্যান্ড তারপর থেকে আজ পর্যন্ত এমনই রয়ে গেছে। হয়তো আমিও আর কোনোদিনও মেয়ে হব না, তারপরেও কি তুমি আমার সাথে রিলেশন রাখতে চাও? আমার মনে হয় আমাদের ব্রেকআপ করে নেওয়াই ঠিক হবে। পার্ক কিছুই বলে না, শুধুমাত্র চুপ করে দাঁড়িয়ে থাকে অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা আপনাদের কি মনে হয় পার্ক কি বলবে, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।